যাচ্ছি, তোমাদেরকে মন্দিরে যাচ্ছি, মন্দিরে গিয়ে তোমাদেরকে আমরা সব দেখাবো। চলো আমরা কামাখ্যা মন্দিরে যাচ্ছি এখন। বন্ধুরা, আমরা এখন গাড়ির থেকে নেমে পড়েছি। এই যে আমরা এখন হেঁটে হেঁটে মন্দিরের ভিতরে যাব। আর এই যে আমার ডান সাইডে যে রাস্তা দেখেছেন, এখান দিয়ে মন্দির থেকে বাড়ানোর রাস্তা। আর এটা আমরা এই রাস্তাটা আমরা সিধা মন্দিরের ভিতরে ঢুকার রাস্তা। কামাখ্যাতে এসে পড়েছি, এখন তোমরা দেখবে কামাখ্যা মন্দির উপরে যাচ্ছি, এখন তোমরা দেখাবো তোমাদেরকে। ভাই আসতে থাকো আমার পিছনে। এখন আমরা কামাখ্যার ভিতরে ঢুকবো। এখন তোমরা মেন কামাখ্যা মন্দির দর্শন করতে পারবে। চলো দেখাচ্ছি। দেখাবো, অনেক কিছু দেখাবো তোমাদের কাছে। মেন মন্দির তোমরা দেখতে পাবে। এই যে বন্ধুরা এসে গেলাম মন্দির। আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই যে কামাখ্যা মন্দির কিসের জন্য বিখ্যাত হয়তো তোমরা জানো, তথাপি আমি যতটুকু জানি তোমাদেরকে আমি বলছি। কামাখ্যা মন্দির হলো তোমার শিবের যে ওয়াইফ মানে সতীর একটা অংশ এখানে করেছিল। সতীর একটা অংশ এখানে করেছিল। এটা একটা হলো তীর্থস্থান, এটা হলো একটা তীর্থস্থান। তোমরা হয়তো সবাই জানো কামাখ্যা মন্দির কিসের জন্য বিখ্যাত। এটা একটা সতীর একটা তোমার অংশ এখানে একটা করেছিল। এই কামাখ্যা মন্দির দর্শন না করলে কারো মানে এসে পূরণ হয় না। এটা তোমরা হাজার মন্দির দর্শন করো, কিন্তু কামাখ্যা মন্দির দর্শন করলেই তোমাদের সব কিছু পূর্ণ হবে। তোমরা অবশ্যই আসবে এখানে, এসে কামাখ্যা মন্দির দর্শন করবে বন্ধুরা। দেখো এটা পাথর দিয়ে বানিয়েছে। মেন গেট, এটার ভিতরে ঢুকে মানুষ কামাখ্যা দর্শন করতে পারবে তোমরা।
এটা হলো গেট, বন্ধ আছে। এখান দিয়ে ঢুকে দর্শন করে। মেন কামাখ্যা মা এখানে থাকে, এটার ভিতরে থাকে কামাখ্যা। পুকুর একটা, পুকুরে স্নান করে মানে পা ধুয়ে তারপরে গিয়ে মন্দির দর্শন করতে পারবে। আমরা তো দর্শন করবো না, দেখানোর জন্য আমি এখানে আসছি যে এখানে পা ধুয়ে তারপরে যায় ভিতরে, মন্দিরের ভিতরে দর্শন করার জন্য। হয়ে গেল, দেখতে পারলাম, তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম কামাখ্যা মন্দির। এখন আমরা বাড়ি যাচ্ছি, রাত্র হয়ে গেছে। আবার এখন তো 22 তারিখ থেকে তো আমার কামাখ্যার মন্দির বন্ধ হয়ে যাবে। তার আগে তোমাদেরকে কামাখ্যা মন্দির দর্শন করিয়ে দিই। আমরা এখন বাড়ি যাই। বন্ধুরা, আমি এখন কামাখ্যার থেকে নেমে আসছি, এখন আমরা বাড়ি যাচ্ছি, রাত্র হয়ে গেছে। তো তোমাদেরকে ভগবানকে প্রার্থনা করি, মা কামাখ্যাকে প্রার্থনা করি তোমাদেরকে সুস্থ রাখুক।